আমরা মামলাও করেছি, আসামি গ্রেফতার করা হয়নি। এটি অত্যন্ত দুঃখজনক ব্যাপার। এই সিলেট শহরে চিহ্নিত সিসি ক্যামেরা যাদেরকে চিহ্নিত করা হয়েছে তাদেরকে গ্রেফতার করতে যে সময়টা নেওয়া হয়েছে সেটি অত্যন্ত দুঃখজনক। আমরা প্রশাসনের উপর এখনও আমরা আস্থা রাখতে চাই, তারা এই সমস্ত চিহ্নিত যারা আমাদের উপর আক্রমণ করেছে তাদেরকে তারা গ্রেফতার করবেন। তারা যদি ব্যর্থ হন আগামী 24 ঘন্টার মধ্যে, তাহলে আমরা আরও কঠোরভাবে সংস্কৃতির শক্তি দিয়ে আমরা সেই কর্মসূচিগুলো পালন করব। একটি দলের রাজনৈতিক কর্মসূচি ছিল, রোডমার্চ কর্মসূচি ছিল, এবং যে কর্মীরা এখানে হামলা করেছে তারা আমাদের কাছে খুব পরিচিত না, কিন্তু তাদের পোশাক আমাদের কাছে পরিচিত। তারা একটি দলের পোশাক পরিহিত কয়েকজন ছিল এবং তারা স্লোগান দিয়ে গিয়েছে এবং সেখানে তারা এখান থেকে সেই রুট মার্চে অংশ নিয়েছে। আমরা আগামী মঙ্গলবার বিকেল 4টায় জেলা প্রশাসক কার্যালয়ে আমরা অবস্থান কর্মসূচি পালন করব। আমরা সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমাদের দাবি জানাবো, আমাদের এই সংস্কৃতি চর্চার সিলেটের সংস্কৃতি কর্মীদের উপর যে হামলা হয়েছে সেই হামলাকারীদের যারা হামলাকারী তাদেরকে গ্রেফতার। আজকে বিভিন্ন জায়গায় মৌলবাদী শক্তির এখনও মাথাচাড়া দিয়ে আছে। আমরা সমস্ত মৌলবাদের বিরুদ্ধে আমাদের সকল শিল্পী সমাজের পক্ষ থেকে আমরা একত্রিতভাবে কাজ করতে চাই। গতদিনের ঘটনাটা নতুন না, তার আগেও ঘটেছে। আমাদের প্রান্তিক চত্বরে ঘটেছিল। আমাদের নাট্যকর্মী আজকে সে নেই, রাজেশ ভট্টাচার্য, তার উপরও তৎকালীন ছাত্রদলের ক্যাডাররা তার উপর আক্রমণ করেছিল শিবির সহ। এটারই ধারাবাহিকতা, সংস্কৃতি কর্মীদের উপর হামলা। এটা আপনার কথা ঠিক যে সিলেট একটা শান্তিপ্রিয় জায়গা, কিন্তু যখনই কিছু কিছু পট পরিবর্তনের প্রেক্ষাপট আছে তখনই এই হামলাটা হয়। টার্গেট থাকে সাংস্কৃতিক কর্মী, নাট্যকর্মীদের উপর, যেটা গত 21শে সেপ্টেম্বর সারদা হলে ঘটেছিল। আমরা যেটা আজকে এখানে প্রতিবাদ সমাবেশ বা মৌন মিছিল, প্রতিবাদ মৌন মিছিল করলাম, যে কারণে আমরা প্রশাসনকে বলেছিলাম যে আজকে সারদা হল উদ্বোধন হওয়ার কথা ছিল সিটি কর্পোরেশনের পক্ষ থেকে, কিন্তু ওই দিনই হামলাটা হলো। তার মানে এটা পরিকল্পিত হামলা। ওই দিনের ঘটনার পর আজকে প্রায় 72 ঘন্টা চলে গেল, এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করা হয়নি। আপনারা সাংবাদিকরা ভালো করে জানেন, যদি রাজনৈতিক কোনো হামলা টামলা হতো দুই দলের মধ্যে, তাহলে যে দল ক্ষমতায় থাকে তারাও ফুটেজ দেখেই গ্রেফতার করে। কিন্তু আমরা তাদেরকে বলেছিলাম, প্রশাসনকে স্পষ্টভাবে বলেছি যে সুরমা মার্কেট পয়েন্ট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। আপনারা ফুটেজগুলো নিয়ে যারা আক্রমণ করেছে তাদেরকে আপনারা চিহ্নিত করুন, ধরুন। এখন পর্যন্ত ওনারা ধরে নেই। তাই আমরা ধারাবাহিকভাবে কর্মসূচি দিচ্ছি, কারণ এটার তো সমাধান হতে হবে। আমাদের উপর কে আক্রমণ করলো? যেহেতু বর্তমান রাষ্ট্র ক্ষমতায় স্বাধীনতার পক্ষের একটি সরকার অবস্থান করছে, সুতরাং আমাদের দাবির বিষয়টা তো আরও জোরালো হওয়ার কথা। এখান থেকে আমরা মাননীয় প্রধানমন্ত্রী বরাবর আমরা আহ্বান জানিয়েছি। আমাদের আগামী মঙ্গলবার আমরা কর্মসূচি ঘোষণা করেছি। তারপরও যদি না হয় তাহলে আমরা আরও কঠোর কর্মসূচিতে যাব। এটা শুধু সিলেটের সংস্কৃতি অঙ্গন বলবো না, এটা আসলে আমাদের জাতীয় সংস্কৃতিকে ধ্বংস করার জন্যই একটা প্রতিক্রিয়াশীল চক্র এটা করছে, এবং এটা খুব পরিকল্পনা মাফিক হচ্ছে। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা বলে আমি মনে করি না, বা আমরা মনে করি না। এটা আসলে প্রগতিশীলতার মধ্যেই একটা বাধা। এটা খুবই ভয়ঙ্কর। আজকের কর্মসূচির মাধ্যমেই আরও পরবর্তী কর্মসূচি আসবে। আর যারা আহত হয়েছিলেন তারা মোটামুটি সুস্থ আছেন শারীরিকভাবে, কিন্তু মানসিকভাবে আসলে সবাই একটু ট্রমার মধ্যেই আছেন। এরা হচ্ছে সংস্কৃতির শত্রু, দেশের শত্রু, এবং তারা মুক্তিযুদ্ধের চেতনার শত্রু। আমরা মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে সংস্কৃতি করি, নাটক করি, তারা বরাবরই আমাদের উপর বারবার আঘাত হেনেছে। যাই হোক, আমরা আজকে সমবেত হয়েছি, এখানে সাংস্কৃতিক সমাবেশ করেছি, মৌন মিছিল করেছি, এবং আমাদের একটাই দাবি, সিসিটিভি আছে, সিসিটিভি ফুটেজ আছে, সিসিটিভি ফুটেজ দেখে প্রশাসন যেন দ্রুত যারা হামলা করেছে সেই অপরাধী দুষ্কৃতিকারীদের ধরে বিচারের আওতায় এনে শাস্তি, মানে যেন দ্রুত শাস্তি করতে পারে। তো আমাদের একটাই দাবি, তাদেরকে ধরে শাস্তির আওতায় আনা হোক।